করে। হেলিকপ্টারে ওঠার সাথে সাথেই উঠতে শুরু করে। রাইস্টার অন্য গ্রামে যাওয়ার জন্য হেলিকপ্টার দিয়ে যাইতেছিল, কিন্তু ঠিক সেই সময় হেলিকপ্টারে আগুন ধরে যায়। তারপর হেলিকপ্টারটা অচেনা একটা গ্রামের মধ্যে গিয়ে ক্রাশ করে। রাইস্টার তো বাইচা যায়, কিন্তু তার হেলিকপ্টারের 12টা বাইজা যায়। রাইস্টার এই গ্রামের মধ্যে আগে কখনোই আসে নাই। ঠিক তখনই সন্ধ্যা 7টা বাইজা যায়। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে থাকে। আর অবাক করার বিষয় হইতেছে, চারদিক দিয়ে কাকের আওয়াজ আইতেছিল। এই আওয়াজ শোনার সাথে সাথে লোকজনেরা দৌড়াদৌড়ি শুরু করে দেয়। গ্রামের লোকেরা সবাই সবার ঘরে চলে যাইতেছিল, আর তাদের চেহারার মধ্যে আলাদা একটা ডর ভয় ছিল। রাইস্টার আস্তে আস্তে গ্রামের মধ্যে চলে আসে, আর তার মাথায় কিছুই ঢুকতেছিল না। ঠিক তখনই রাইস্টার ভালো করে লক্ষ্য করে দেখতে পারে তার উপরে একটা কাক ঘোরাফেরা করতেছে। কাকটি যখনই রাইস্টারে হামলা করতে যাইব, তখনই পিছন দিয়ে একজন গুলি মেরে দেয়। তারপর পিছনে দেখতে পারে লাল টি শার্ট পরা একজন লোক তার কাছে আইছে। তারপর ওই লোকটি বলতে থাকে, আরে ভাই সাহেব, আপনারা তো এই গ্রামে নতুন মনে হইতাছে, চলেন আমার ঘরে চলেন, না হলে ও চলে আসবে। তারপর রাইস্টার ওই লোকটার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। তারপর রাইস্টার ওই লোকটার পিছে পিছে তার ঘরে চলে যায়। আরে ভাই সাহেব, তুমি আমার একটু বলবা এই গ্রামে কি হইতাছে? আর চারিদিক দিয়ে কাকের আওয়াজ কি লিগে আইতাছে? আর একটু হইলে তো ওই কাকটা আমার মুখের মধ্যে ঢুকে যাইতো। ভালো হইছে যে তুমি গুলি মেরে দিছো। আরে ভাই সাহেব, আপনারা আর কি বলবো, এই গ্রামে সন্ধ্যা 7টা বাজার সাথে সাথে এরা হামলা করতে শুরু করে। এই জন্য যে যেভাবে পারে তার বাসায় চলে যায়, আর যারা না যায় আর ওই কাকগুলা তার মুখের মধ্যে ঢুকে যায় আর অনেক বাজেভাবে মেরে ফেলে। আর ওই মানুষের পরিবর্তে সব কাক হয়ে যায়। আর এই কাকগুলা সব কই থেকে আসে জানেন? গ্রামের পিছে একটা জঙ্গল আছে, ওই জঙ্গল থেকে সব কাক আসে। এই কথা শোনার সাথে সাথে রাইস্টারের লুম খাড়া হয়ে যায়। কিন্তু তার আগে বন্ধুরা, আমার পাবজি প্লেয়াররা একটা চ্যালেঞ্জ দিছে। তারা বলেছে ফ্রি ফায়ারের নাকি দর্শক কম। তো বন্ধুরা, আপনাদেরকে তেমন কিছু করা লাগবে না। আপনারা যদি ফ্রি ফায়ার লাভার হন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, এবং যারা রাইস্টারকে ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে লাল হাত দিবেন। আর যারা পাবজি লাভার তারা কমেন্ট সেকশনে ব্ল্যাক হাত দেন। আমিও দেখতে চাই কোন গেমের অডিয়েন্স সবথেকে বেশি। তারপর রাইস্টার পরের দিন সেই জঙ্গলে গিয়ে পৌঁছায়। তখনই রাইস্টার জঙ্গলটা ভালো করে দেখতেছিল, তখনই সন্ধ্যা 7টা বাজে যায় আর কাকেদের আওয়াজ আইতে শুরু করে। তারপর রাইস্টার হঠাৎ করে লক্ষ্য করে ওই জায়গায় পুরাতন একটা কুয়া ছিল। কাকেদের আওয়াজ এই কুয়া থেকে আসতেছিল। তখনই রাইস্টার ওই কুয়ার মধ্যে ভালো করে দেখে, তখনই দেখতে পারে ওই কুয়া থেকে অনেক অনেক কাক বাইরে হইতেছিল। তারপর রাইস্টার ওই কুয়ার মধ্যে ঝাঁপ দিয়া দেয়। তারপর রাইস্টার একেবারে নিচে গিয়ে পৌঁছায়। রাইস্টার দেখতে পারে ওই জায়গায় একটা পেতনি দাঁড়ায় ছিল। তারপর রাইস্টার বলতে থাকে, আমি জানি তুই ওই গ্রামের মধ্যে কাক পাঠাইতেছস আর মানুষদেরকে মাইরা ফেলাইতেছস। তারপর পেতনিটা বলতে শুরু করে, আরে ভাই তুই কে? আমি তোরে কেন বলবো? তুই আজকে আর বাঁচবি না। তারপর রাইস্টার বলতে থাকে, তুই যদি আমারে বলস তাহলে আমি তোরে কিছু সাহায্য করতে পারি। তারপর পেতনিটা বলতে থাকে, এই কথাটা আরো 5 বছর আগে, তখন আমি এই গ্রামের মহারানী ছিলাম। তারপর আমার দরবারে মন্ত্রী একটা খবর নিয়ে আসে, গ্রামের মাঝখানে একটা কুয়া আছে, আর ওই কুয়ার মধ্যে পানিও আছে। গ্রামের লোকেদের জন্য আমি ওই কুয়াটা দেখতে যাই। তারপর মন্ত্রী আমারে ওই জায়গার মধ্যে লাথি মেরা ফালায় দেয়, আর আমি সাথে সাথে সেই কুয়ার মধ্যে মারা যাই।